আমাদের ফোনের স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু অটোমেটিক্যালি চলে আসে এবং অন্যান্য অ্যাপের কিন্তু নোটিফিকেশন এসে আমাদের কিন্তু অনেকটাই বিরক্ত বোধ হচ্ছে। তো এই ধরনের অ্যাড অথবা আপনাদের ফোনের যে নোটিফিকেশনগুলো আছে এগুলো আপনার বন্ধ করে রাখার জন্য মোবাইল স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের ফোন স্ক্রিনে। বিভিন্ন ধরনের অ্যাড আমরা বন্ধ করতে আমরা চলে যাব প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা চার্জ দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লিখেছি মাই অ্যাক্টিভিটি। আপনি এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে এখান থেকে আপনারা চার্জ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে চার্জ দিয়েছি। এরপর এখান থেকে দেখতে পাবেন উপরে একটি ওয়েবসাইট চলে আসবে, ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি। ওয়েবসাইটে একটি ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে উপর দেখতে পাবেন একটি থ্রি ডট মাইনাস, এই থ্রি ডট মাইনাসে একটি ক্লিক করে দিব। থ্রি ডট মাইনাসে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন অ্যাক্টিভিটি কন্ট্রোল, এই অপশনটাতে একটি ক্লিক করবেন। এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে টার্ন অন, এই অপশনটা আমরা এখান থেকে অফ করে দিব। আমি একটু নিচে এখান থেকে একটু স্ক্রল করে নিচে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাবেন টার্ন অন, এই অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে পর এখান থেকে আমাদের এই অপশনটি কিন্তু অফ হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিব। তো ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই অপশনটি আমাদের কিন্তু অফ হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের আরেকটি সেটিং করতে হবে। এরপর এখান থেকে উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট, এই থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর নিচে দেখতে পাবেন একটি সেটিং আইকন, আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস, এই সেটিংসে একটি ক্লিক করবেন। তো সেটিংসে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন সাইড সেটিং, এই সাইড সেটিংয়ে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে মার্ক করে দেখা দিলাম। এই সাইড সেটিংয়ে একটি ক্লিক করে দিবেন। সাইড সেটিংয়ে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন কুকিজ, এই কুকিজে একটি ক্লিক করে দিবেন। কুকিজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ব্লক থার্ড পার্টি কুকি, এই অপশনটা একটি ক্লিক করে দিয়ে এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে একবার ব্যাক করবেন। এরপর এখান থেকে আরেকটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে অপশন দেখবেন অ্যাডস, এই অ্যাডসে একটি ক্লিক করে দিবেন। অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। তো এই অপশনটা আমি অফ করে দিলাম। এরপর এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ এখান থেকে অলরেডি শেষ। এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। আমাদের অলরেডি ক্রোম ব্রাউজারের কাজ শেষ। ক্রোম ব্রাউজার থেকে আমাদের কোনো খারাপ অ্যাড আসবে না। বিভিন্ন ধরনের কিন্তু ওয়েবসাইটের অ্যাড চলে আসে আমাদের ফোনে, আজ জীবনে কিন্তু কোনো অ্যাড আসবে না। এরপর আমি এখন দেখিয়ে দিব বিভিন্ন ধরনের অ্যাপের নোটিফিকেশন অফ করবেন কীভাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো অ্যাপের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমরা এই অ্যাপের নোটিফিকেশনগুলো অফ করার জন্য এখান থেকে আপনার যদি ইউটিউবের নোটিফিকেশন চলে আসে তো আপনি এখান থেকে সিম্পল কী করবেন, ইউটিউবের উপর একটি লং প্রেস করে টিপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ইনফরমেশন, অ্যাপ ইনফরমেশনতে একটি ক্লিক করে দিবেন। অ্যাপ ইনফরমেশনে আমি ক্লিক করে দেবো। এরপর এখান থেকে দেখতে পাবেন নোটিফিকেশন, উপরে নোটিফিকেশন একটি ক্লিক করে দিবেন। নোটিফিকেশন আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন অ্যালাউ অল নোটিফিকেশন, দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন, এই অপশানে আপনারা অফ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এরপর এখান থেকে আপনাদের যদি ফেসবুকের নোটিফিকেশনগুলো চলে আসে তো এখান থেকে আপনারা ফেসবুকের উপরে লং প্রেস করে টিপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখান থেকে দেখতে পাবেন অ্যাপ ইনফরমেশন, অ্যাপ ইনফরমেশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে অ্যালাউ অল নোটিফিকেশন, এই অপশনটাতে আমরা ক্লিক করে অফ করে দিবি অপশনটি। এরপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। এইভাবে আপনাদের এখান থেকে যতগুলো অ্যাপের নোটিফিকেশন আসবে সবগুলোর নোটিফিকেশন আপনি এখান থেকে অফ করে দিবেন। আপনারা যদি এখান থেকে ইমো, টিকটক সবগুলো কিন্তু আপনারা এখান থেকে নোটিফিকেশন অফ করে দিলে কিন্তু আপনাদের আজ জীবনে কোনো অ্যাপের কিন্তু নোটিফিকেশন আসবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি দেখে একটু উপকার আসে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।